এবার বাক্যের গঠনগত কিছু রূপের আলোচনায় আসলাম। সরল জটিল যৌগিক, যেমন আশ্চর্য ভাতের গন্ধ ভাসে রাত্রির বাতাসে, এটি সরল বাক্য। করছি যৌগিকে, ভাতের গন্ধ আশ্চর্য, কিন্তু তা ভাসে রাত্রির বাতাসে, কিন্তু দিয়ে করলাম। মা আমাকে একদিন হাত ধরে এই বাঁক পার করে দিয়েছিল, এটা সরল বাক্য। যৌগিকে, মা আমাকে একদিন হাত ধরেছিল এবং এই বাঁক পার করে দিয়েছিল। সুখের অত্যন্ত কাছে বসে আছে অসুখী বিড়াল, সরল বাক্য। যৌগিকে, অসুখী বিড়াল বসে আছে কিন্তু সুখের অত্যন্ত কাছে। অপুর কাছে মা আর নিশ্চিন্দিপুর সমার্থক, এটা যৌগিক বাক্য, কারণ আর আছে। সরল বাক্যে করব, অপুর কাছে মা নিশ্চিন্দিপুরের সমার্থক। পরেরটা, 18 শতকের মাঝামাঝি সময়ে জয়পুরের মহারাজা জয়সিংহের মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ প্রায় 100 বছরের জন্য বিজ্ঞানের অন্ধকার যুগে প্রবেশ করে। একটু বড়সড় একটা সরল বাক্য বলছি, এবার এটাকে যৌগিক করব। 18 শতকের মাঝামাঝি সময়ে জয়পুরের মহারাজা জয়সিংহের মৃত্যু হয় এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ প্রায় 100 বছরের জন্য বিজ্ঞানের অন্ধকার যুগে প্রবেশ করে। পরেরটা, প্রাচীন ভারতের বেদ উপনিষদে বহু রকম শ্লোক আছে এবং সেই সব শ্লোক অরণ্য বন্দনার, সরল বাক্যে। প্রাচীন ভারতের বেদ উপনিষদে অরণ্য বন্দনার বহু রকম শ্লোক আছে। এবার আর একটা অংশে চলে যাচ্ছি, যেমন 1-2 পাতার গল্প তবুও বক্তব্যে তীক্ষ্ণ, এটা জটিল। এবার যৌগিকে করব, 1-2 পাতার গল্প হলেও বক্তব্যে তীক্ষ্ণ। এই অংশটার ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে একটুখানি অন্যরকম। যদিও তবুও, যদিও 1 পাতার গল্প তবুও বক্তব্যহীন, এটা কিন্তু জটিল বাক্যের উদাহরণ। আর 1-2 পাতার গল্প হলেও বক্তব্যের তীক্ষ্ণতা আছে, এটা হচ্ছে সরল বাক্যে। পরেরটা বলছি, আমাদের মা দিদিমাদের স্বাধীন হবার ইচ্ছাই ছিল না, আমার ইচ্ছা ছিল কিন্তু সাহস ছিল না। এবার এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব জটিলে? যদিও আমাদের মা দিদিমাদের স্বাধীন হবার ইচ্ছাই ছিল না, তবুও আমার সাহস না থাকলেও ইচ্ছে ছিল। এতগুলো বেশ গঠনগত বাক্য পরিবর্তন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার তোমরা এগুলো কপিতে লিখবে এবং লিখে লিখে অবশ্যই অনুশীলন করবে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।